এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। একদিন মধ্যাহ্ন মানে দুপুর বেলা সেবা করে এখন শাশুড়ি বলছে, ও বৌমা এই দেখ মা শোন, তুই তো শহরের মেয়ে, কি বলবো তোকে, এই যে ইটো বাসনগুলো ফেলে রেখে শয়ন করতে নেই, তাতে কি হয় জানিস, মা লক্ষ্মী চঞ্চল হয়ে যায়। যে গৃহে মা লক্ষ্মী চঞ্চল হয় সেই গৃহে অলক্ষ্মীর প্রবেশ হয়ে যায়। তাই এগুলো ধৌত করে রেখে তবে শুদ্ধ বসনে পালনকে শয়ন করতে হয়। শহরের মেয়েটা মনে মনে চিন্তা করলো তাহলে যাই। এখন সানের ঘাট গিয়ে সেই বাসনগুলো থালাগুলো নিয়ে মাজতে বসেছে। এখন মাজা ঘষা করছে, কিন্তু ওই পুকুরের পাড় থেকে ওই পারে, মানে যে পুকুরে মাজা ঘষা করছে ওই পারের যে পাড়টা, ওই পাড়টা হচ্ছে টেপা দে। ভালো নাম করলি আবার কার নামে পড়ে যাবে, ওর থেকে টেপা নাম খারাপ কারণ হতে পারে, কিন্তু তো নাম বলছে আর গাইছে নিজে নিজের মনে, আমি যদি করতাম এই ভক্ত সঙ্গ, আমায় আনন্দ দিত। এই দেখো শ্রী গোবিন্দ, আমি যদি করিতাম এই ভক্ত সঙ্গ, আমারে আনন্দ দিত। রাগ করবি না মা, এই যে মানুষটা খোল বাজাচ্ছে দেখছিস, বাড়ি সোনারপুরের ছেলে, এর ব্লাড ক্যান্সার, কিন্তু বাসনা একটাই, যতদিন বেঁচে থাকবে আমি ততদিন খোল যেন ছাড়ি না। বাবা আপনি আশীর্বাদ করুন, কেউ যদি না ডাকে আমি মন্দিরে বসে বসে খোল বাজাতে বাজাতেই যেন আমার মৃত্যু হয়। ব্যাধি হয়েছে বলে ভগবানকে দোষ দিবি তা নয়, নিশ্চয়ই পূর্বজন্মের কোনো কর্মফল ছিল, এই জন্মেও অজ্ঞানেও কোনো অপরাধ হয়ে গেছে, তাই হয়তো গোবিন্দ এত বড় ব্যাধি সাজা আমায় দিয়েছে, কিন্তু তার নাম আমি বন্ধ না। আর একটা জিনিস বলে দি মা, শুনে রাখ, জীবনে দুঃখ কষ্ট আঘাত না পেলে কৃষ্ণ ভজন হবে না। মহৎ ব্যক্তির কাছে মহৎ ব্যাধি এসে আশ্রয় নেবে। রামকৃষ্ণ পরমহংসদেবের যখন গলায় ক্যান্সার হলো, গিরিশ ঘোষ গিয়ে বলল, কি হলো তোমার, তুমি মহৎ ব্যক্তি আর আজ তোমার এত বড় ব্যাধি। সারাদিন আমি মদ্যপান করে জুয়ায় কত রকমের রসে নিতে থাকি, আমার এই ব্যাধি হলো না, আর তুমি মা মা করে সারা জীবন তার আরাধনা করলে তোমার গলায় এই ব্যাধি, এই কষ্ট, এই জ্বালা। রামকৃষ্ণ পরমহংসদেব বলল, ওরে গিরিশ শোন, তোর একটা কথা বলে রাখি, শোন, তুই যখন নাট্য লিখবি না এটাও লিখিবি, মহৎ ব্যক্তির কাছে মহৎ ব্যাধি এসে আশ্রয় নেবে, না হলে তারা জগৎ থেকে উদ্ধার হবে কেমন করে বাবা। অপরাধ নিস না মা, ওই জন্য মৃত্যুর আগে একটু ভুগতে হয়, না ভুগলে
সংসারের প্রতি আসক্তি থেকে যায়। ছেলেটার দেখতে পেলাম না, বউটা জল আনতে গেল, নাতিটা ওখানে ছিল, হঠাৎ স্ট্রোকে চলে গেল। আসক্তি। আর যখন তুমি ভুগছো, যখন সবাই ঘৃণা করছে, বউ বলছে ভগবান তোমায় দেখতে পায় না। সবার কাছে যখন বোঝা হয়ে গেছি, তখন অন্তর গোবিন্দ চরণে, আর না প্রভু। এতদিন পরে আমি বুঝেছি কে আমার আপন, আমি কার, কে আমার, কেন মরে, যারে তাপত্রয়। এরা যদি আমার হবে, তবে এত জ্বালা দুঃখ কষ্ট দেয় কেন? একদিন এই সন্তান মলমূত্র ত্যাগ করেছিল, তার উপরে কাপড় পেতে আমি শয়ন করেছি, কিন্তু সন্তানকে শুকনো জায়গায়, পবিত্র জায়গায়, ভালো জায়গায় রেখেছিলাম, কারণ এর যেন কোনো কষ্ট না হয়। আজ সেই সন্তান বড় হয়ে আমি একটু মল সামলাতে পারিনি, মানে পায়খানা সামলাতে পারিনি বলে সেই ছেলে বলছে এত খাও কেন? না খেয়ে মাঝে মাঝে থাকতে পারো না? বৌমা বলে দিল তোমার মরণ হয় না। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। ওই জন্য বলল আগে নাম। জীবনে যেদিন নামতে পারবে, সেই দিন জানতে পারবে এ জগতে পরম আপনকে। নামকে আশ্রয় করে নেমেছিলেন কে? দস্যু রত্নাকর। আর যখন নাম ভেদ করে তিনি উঠে এলেন, তখন কে? ঋষি বাল্মীকি। ঠিক তেমনি বাবা, এই নামকে আশ্রয় করে নামও কোথায় নামবে? এই সাধুগুরু বৈষ্ণব চরণে আশ্রয়। নাম করছো বলে অভিমান করো না, বৈষ্ণব ভক্ত দেখা মাত্রই তার চরণে পড়ো, নামো। দেখবে কার পদধূলিতে কৃষ্ণ প্রেম তোমার জেগে যাবে। আমি যদি করতাম ওই ভক্ত সঙ্গ, আমায় আনন্দ দিত শ্রী গোবিন্দ। যদি করি না ভক্ত সঙ্গ, আমারে আনন্দ দিত শ্রী গোবিন্দ। যদি করতাম ভক্ত সঙ্গে, আমার আনন্দ দিত গোবিন্দ। আমি বেড়াই না
আমি বেড়াইতা যদি বিশ্বাস না হয় একটা বছর মা 365 দিনের মধ্যে যে কটা দিন এই কমিটির বাবারা ভিক্ষায় যায় এদের সঙ্গে একবার নাম করতে করতে ভিক্ষায় গিয়ে দেখো জীবনে কতটা আনন্দ আছে। মা ফোন করে ঝগড়া করছে, কি দরকার তোর সব? কারণ স্ত্রী বলছে এই দেখো হরিবাসর হরিবাসর করে কাজকর্ম সব সময় মতো বাড়ি আসবে তো এসো, আর নাহলে আমি খেয়ে দিয়ে জল ঢেলে দিলাম। রাত 11টা পর্যন্ত মিটিং এ কোন দল কখন আনবো, ভক্তদের আনন্দ হবে, কাকে কোন সময় তুলবো, বসে আলোচনা, প্যান্ডেল কোন দিকে হবে, লাইট কোথায় দেওয়া হবে, ভক্তদের বসার আসন লক্ষ্য করো মা। বাড়িতে বউ সিরিয়াল শেষ হয়ে গেছে, রাগ করিস নি মা। ফোন করলো, হ্যালো এসো, একটু দেরি হবে, এই খেয়ে নিয়ে জল ঢেলে দিলাম। তবুও তার মনে নেই, না জানি কোন আনন্দ মনে। ভক্ত শনি বেড়াইতাম নাচিয়া নাচিয়া, কিন্তু আজ এই দশায় আমার কেন জানো, আমি অভক্তের সঙ্গ করে দেখো কাঁদতে হলো আমার জনম ভরে। ভক্তর সঙ্গ করে আমার কাঁদতে হলো জনম ধরে। সঙ্গ করে কাঁদতে হলো জনম ভরে। সঙ্গ আমায় কাঁদতে হলো, আমায় কাঁদিতে হলো জনম ধরি। আমার নিদান দিনে কেউ দিল না নাম রে। আমার নিদান দিনে সাধু সঙ্গে মরণ হলে সর্বসুখ লাভ। কেন কি ভাবছো সাধু তোমার ঔষধ ইনজেকশন দেবে না? যখন তুমি শেষ শয্যা পাত্রে সাধু তখন তোমার কানে কানে সেই না
সেই পরপারে যাওয়ার করি তোমায় স্মরণ করে আমি তাড়াতাড়ি। এই জন্য সঙ্গমা খুব প্রয়োজন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর একটা সিদ্ধান্ত তোমাদের বলি মা, আস্বাদন করো। একজন রাজার বাড়িতে কাজ করে, জানো, একদিন দুদিন নয়, প্রায় অনেক বছর ধরে রাজার বাড়িতে কাজ করে। ওই কখনো ফুল গাছের গোড়াগুলো খুশে দেয়, কখনো মাটি কেটে আনি, রাজার যা আদেশ করে সেই কর্ম করে। নিচু জাতিতে নিচু, রাজার কাছে এই কর্ম করে, আর যে অর্থটুকু দেয় কোন রকম তাদের সংসার চলে যায়। এইভাবে চলতে চলতে বেশ কিছু বছর পরে একদিন রাজার গুরুদেব এসেছে রাজবাড়িতে। রাজার গুরুদেব হরি কথা বলছেন, মন্ত্রী পাত্র মিত্র সবাই বসে আছে, রাজসভায় ভক্তরাও আছে, হরি কথা বলছেন। এখন এ তো কর্মচারী, মাটি কাটালো রাজা, বাহ, ছোট ছোট কর্ম করার লোক। এখন এই হরি কথা শুনতে শুনতে এর মনের বাসনা জেগে গেছে, ওই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবে। যখন রাজগুরুদেব রাজ সিংহাসনে বসলেন, হরি কথা বিশ্রাম দিয়ে, তখন এই ভক্ত গিয়ে ওই গুরুর চরণে পড়লেন, গুরুদেব আপনি আমায় আশ্রয় দিন, আপনি আমায় মন্ত্র দিন, দীক্ষা দিন, আমার দেহ শুদ্ধ করে দিন, আমি যেন কৃষ্ণ ভজনে। লক্ষ্য করো মা, যত মত তত পথ, পণ্ডিত খোঁজে পাণ্ডিত্যে, প্রেমিক খোঁজে প্রেমের পথে, জ্ঞানী খোঁজে জ্ঞানের পথে, কিন্তু ভক্ত খোঁজে না, শুধু দাঁড়িয়ে থাকে ভক্তির পথে। ভগবান কখন এসে বাধা পড়ে যায় তার ভক্তি ডোরে, আর সে যেতে পারে না গো। ভক্তি কেমন জানো মা, মিলিয়ে নাও। ভক্তি হচ্ছে সর্পের মাথার মণির মতো। সর্পের মাথায় যে মণি হয়, ওই মণির মতো হলো ভক্তি। সর্পের মাথার মণি যেখানেই রাখো না কেন, সেখান থেকেই আলো দান করবে। আর পণ্ডিত জ্ঞান কেমন জানো মা, পাণ্ডিত্য আর জ্ঞান প্রদীপের আলো যেমন তেমন। তাহলে দুটোই আলো দেবে, দুটোই আলো দেবে, কিন্তু সমস্যা কি বলতো, কখনো কখনো প্রেমের বাতাস লেগে প্রদীপ লিভে যাবে, তেল থাকতে সলতে থাকতেও। তেমনি বাবা জগতে ভালো করে লক্ষ্য করে দেখো মা, অনেকে জ্ঞানী আছি, পণ্ডিত আছি, শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ, কিন্তু কামের বাতাস লেগে কখন যে তারা কুপদগামী হয়ে যাচ্ছে। রাগ করলে হবে না বাবা।
এত জ্ঞানী, এত বিদ্যানমান, এত বুদ্ধিমান হয়ে তুমি এ কাজ করলে কি করে? কিন্তু ভক্ত যে হয় তার ভক্তি কোনোদিন ক্ষুণ্ণ হয় না মা। যেমন সর্পের মাথার মণি, যেখানেই থাকুক না কেন তার আলো সর্বক্ষণ, কি বাতাস, কি জল, কি ঝড়, তেমনি ভক্ত হচ্ছে জগতে শ্রেষ্ঠ সম্পদ। ওই জন্য শাস্ত্রেই আছে, কৃষ্ণ প্রেম গুড়ধন, জ্ঞানীরে নহে অর্পণ, কি বুঝিবে জ্ঞান কর্মে মুগ্ধ মণিগণ। লক্ষ্য করো মা, পাণ্ডিত্য নিয়ে, জ্ঞান অভিমান নিয়ে রাধে রাধে, তবে যে জ্ঞানী ভক্তি নাই সে জ্ঞানী ফল নাই। যাক, জয় রাধে, হরে কৃষ্ণ। গুরুদেবের চরণে যেই পড়ল, গুরুদেব বলল, এই রাজসভার মধ্যে কত লোক আছে দেখছিস? সবাই আমার চরণ ধৌত করে বাড়ি পান করে। পাত্র মিত্র কটাল মন্ত্রী সবাই, কেন জানিস? আমি রাজার গুরু, রাজগুরু আমি। আর তুই এসেছিস দীক্ষা নিতে, সামান্য নিচু জাত, নিচু কর্ম করিস। আমি যদি তোকে দীক্ষা দিই তাহলে রাজার গুরু ভাই হয়ে যাবে। লক্ষ্য করো, এ যদি গুরু হয়, এ যদি দীক্ষা নেয়, আমি যদি গিয়ে দীক্ষা নিই, তাহলে আমরা গুরু ভাই। আস্তে বাবা, আমরা গুরু ভাই। তাই বললো না, তোদের মতো মানুষের দীক্ষা দেওয়ার জন্য আমার জন্ম হয়নি। আমি রাজার গুরু, আমি যাত্রার গুরু না। ছেলেটি মানে লোকটি চোখের জলে মুখ ভাসাতে ভাসাতে ফিরছে। কাঁদিতে কাঁদিতে হায়রে মহিমায় গুরু কৃষ্ণ এক করিলেন। গুরু যা কৃষ্ণ তাই, তবে কি আমার জীবনে হবে না? গৌরাঙ্গ তুমি মনে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মনে দয়া না ছাড়িয়া, গৌরাঙ্গ তুমি মনে প্রভু দয়া না ছাড়িও, গোবিন্দ তুমি মরে দয়া না ছাড়িল। ঝুলছে
আর মায়েদের দেখবে একটু টক দেখলি মনটা ঠক ঠক করে ওঠে, বাড়ির ধার থেকে যদি ফুচকা যায় কিরম কিরম মনে হয়, তাই না? হরে কৃষ্ণ। তোমাদের দাঁত নেই বলে তোমরা হাসতেছ, যাদের দাঁত আছে তারা জানে, তারা পেশাই করছে, পেশাই করে দিচ্ছে। যা যা, হরে কৃষ্ণ, হরি বল। এখন কুল দেখে মেয়েটার মন আকুল হয়ে যাচ্ছে, থালা মারছে বটে, কিন্তু এর উপরে যতটা না চাপ দিচ্ছে ততটা কুলের দিকেও চাপ যাচ্ছে। কি করি? বাপের বাড়িতে আমি অনেক কুল খেয়েছি, কি মা, বাপের বাড়িতে আমি অনেক কুল খেয়েছি, কিন্তু এমন গাছে পাকা কুল পেড়ে তো খাইনি। কারণ কলকাতার ঘর হলো ভাই জেলখানা, যে ঘরে হয় খাওয়া দাওয়া সেই ঘরে ঢাকনা তুলে পায়খানা। কি মা, কোন ঠান্ডা? ওনার কোন ফ্যামিলি আছে হয়তো কলকাতায়, জানে না বললে হবে। যাক, জয় রাধে। কলকাতার ঘর হলো, এখন মনে মনে ভাবছে যে কুল যদি একটা, আহা হা, কিন্তু এটা কাঁদে তাও তো জানি না, আবার যদি কেউ দেখে ফেলে সেও একটা। অনেকক্ষণ থালা বাজলো কিন্তু মনকে সান্ত্বনা দিতে পারলো না। এইবারে মনে মনে চিন্তা করলো, এটো থালা বাসন যখন আমি মেজেছি তখন কাপড়টাও আমার ধুইতে হবে, কারণ এতে এটো কাটা লেগে গেছে। কি মা, এই ছলনা করে আমি একবার চেষ্টা করে দেখবো। শহরের মেয়ে, বুদ্ধি তো আমার কম নেই, সাঁতার আমি না জানতে পারি, কিন্তু পুকুরে জল কম, ধার ধার দিয়ে যদি যাই ওই কোন রকম কোমর খানিক বুক খানিক জলে নেমে আর আস্তে আস্তে করে। আর টেপাদের কুল গাছ শুয়ে আছে ঠিক তাদের পুকুরের দিকে মাথা করে, পাকা পাকা কুল। আস্তে করে দিকে তাকিয়ে দেখবে, কেউ তো কোনো দিকে নেই। ঠিক সেই তালে ধরের মাত্র গালে দিয়ে দিয়েছি। ঠিক সেই তালে এই আমাদের মতো ব্যবসা করে খাওয়া কিছু মানুষ ওই পথ দিয়ে দুপুর বেলা ভ্যান পাইনি হেঁটে হেঁটে যাচ্ছে। তাড়াতাড়ি চল, অমুকের বাড়িতে গান, সন্ধ্যেবেলা একপালা গান, ঘন্টাদের বাড়ি, টাকার মায়না নিচ্ছি, ভ্যান নেই, এই রৌদ্রে হেঁটে হেঁটে, আবার বেশি দেরি হলে যদি খাওয়া না পাওয়া যায় তাড়াতাড়ি হেঁটে চল। এদিক ওদিক তাকবার কোনো দরকার নেই, চল তাড়াতাড়ি। এখন এই মেয়েটা কুল খাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, এরা দেখলো নাকি? দেখলো দেখলো তা কি আছে, এরা জানবে আমি কে কোথায়, এরা কি জানবে? শহরের মেয়ে নিশ্চিন্তে কুল কটা খেয়ে দিব্যি কাপড় জামা ভিজিয়ে ঘরে এসে শাশুড়ি জিজ্ঞেস করছো, মা তুমি স্নান করে এলে কেন? বললো, মা বাবা মা আমাকে এই শিক্ষা দিয়েছে, এঁটো বাসন কোসন পরিষ্কার করতে গেলে তার অঙ্গটাও এঁটো হয়ে যায়, তাকে স্নান করে নিতে হয়। কিন্তু ও যে কুলচুরি করে। শাশুড়ি মনে করলো শহরের মেলে মেয়ে হলে কি হবে, আচরণ জ্ঞান ভালো আছে, ধন্য আমি, না হলে এরম বৌমা আমার। আচরণ আর একটু আচরণ ভালো যাতে হয় সেই ব্যবস্থা আমার করতে হবে। সন্ধ্যেবেলা খাঁদাদের বাড়ি কীর্তন হবে, যদি একটু নে যেতে পারি। মা, শহরের মেয়ে তুই অনেক তো বেরিয়েছিস, ঘুরেছিস, আমার সঙ্গে যাবি সন্ধ্যেবেলা? কোথায় মা? চল না, আমি নিয়ে যাবো, চল চল। আহা, এইবারে শাশুড়ি বলেছে, হ্যাঁ মা যাবো, কারণ গ্রাম দেখার শখ না কার না আছে।
নতুন বউ, যেতেও ভালো, চলো যাবো। এবার শাশুড়ির সঙ্গে যথারীতি কীর্তন শুনতে এসেছে। এবার ওরা বসে আছে, যেই বসে আছে আর কীর্তনিয়া সবে দেখে এই সে, কিন্তু এ কি বলবে না, এ কেন বলতে যাবে, এর কি দায় পড়েছে বলবো। এইবার কীর্তনিয়া গান গাইতে গাইতে ধরেছে, যারা করে কুলি কুল তাদের বেলায় মূলে ভোল, তাদের বেলায় মূলে ভোল, বলবো কি সেই কুলের কথা, সেই কুলের কথা, সেই কুলের কথা, সেই কুলের কথা, শুনলে তোমরা পাবে ব্যথা, সেই কুলের কথা, শুনলে তোমরা পাবে ব্যথা, বলবো কি সেই কুলের কথা। মেয়েটা চিন্তা করলো সর্বনাশ, ঠিক দেখেছে আর ঠিক ধরেছে, আমার নাম ললিতা, তবে বললো কেন। আস্তে আস্তে করে মার কাছে ডাকছে, মা এটা কি হচ্ছে, বললো কীর্তন। এতদিন ফাংশন দেখেছে, ড্যান্স হাঙ্গামা দেখেছে, শহরের দিকে কীর্তন তো মন্দিরে মঠে হয়, বাড়িতে বাড়িতে এত জায়গা নেই, তো হবে কি করে মা? হ্যাঁ, কোন রকম একটুখানি নাম টাম দেয় অনেক জায়গায়, কিন্তু জায়গার অভাবের জন্য এমন কীর্তন খুব একটা জয় রাধে। এখন যেই এই কথা বলছে, ও তখন মাকে ডেকে, মা এটা কীর্তন, বললো হ্যাঁ। মা খুব ভালো লাগছে, তোমার কাছে কিছু আছে দাও না, আমি কীর্তনিয়াকে দেবো মা। এবার মার কাছে 100 টাকার নোট একটা এনেছিল, যাওয়ার সময় আলুর চপ কিনে নিয়ে যাবে, পুষ্টি ভাত আছে ওই দিয়ে, আলুর চপ আর পুষ্টি ভাত, মানে আমাদের নবদ্বীপে বলতো পাকাল অন্ন। যাক, হরে কৃষ্ণ হরি বল। পাকাল অন্ন মানে যেটা জলে থাকে সেটা পাকাল। যাক যাক, মা বললো তবে দেব, দান কর, দানে দুর্গতি খণ্ডে বলে 100 টাকা দিয়েছি। মেয়েটা তাড়াতাড়ি এসে আসরে, হরে কৃষ্ণ, সকল ভক্ত বৈষ্ণব চরণে, পরম বৈষ্ণবী চরণে, কৃষ্ণ অনুরাগী ভক্ত চরণে, আসতে বাবা দণ্ডবত। এই বাবাজির কীর্তন শুনে, কুলের কথা শুনে খুব আনন্দ পেয়েছি জীবনে। আমি শহরের মেয়ে, কোনোদিন এমন শুনি নাই, তাই 100 টাকা উপহার দিলাম। তাই বলে যেই টাকাটা দিয়ে সে টিফিন মারবে এমন সময় মাথা আর বলে সে টিফিন কীর্তনিয়ার অভ্যেস, এ মনে করলো 100 টাকা পেলেও যখন আর একটু না বলে যায়, দেখবে মা যে কীর্তনিয়া বলে আয় আমার টাইম হয়ে গেছে, আমি নেমে যাবো, বাবা দল তুলে দাও, তুমি আস্তে আস্তে 150 করে মারতে থাকো, সে শুধু ওই দিকে আস্তে আস্তে ও টাইম বেড়েই যাচ্ছে। সবাই না, কিছু কিছু আছে, যেমন দেখবে ফাংশনে শিল্পী গান খারাপ হলেও তুমি যদি 100 টাকা মেরে দেবে, সে বলবে আর একটা গাই। আবার তুমি যদি 100 টাকা মেরে দাও, বললো তাহলে আর একটা গিয়ে নেমে যাও, ব্যাপার থাকে। হ্যাঁ, যাক, এখন কীর্তনিয়া তাই আবার সেই মেয়েটার দিকে তাকিয়ে বলবো কি সেই কুলের কথা, আমি বলবো কি সেই কুলের কথা, জানিয়ে ভাবছো হেতা, বলবো কি সেই কুলের কথা, জানিয়ে ভাবিছো কথা, বলবো কি সেই কুলের কথা, জানিয়ে ভাবিছো হেতা, বলবো কি সেই কুলের কথা, সে ভাবিছো হেতা, বলবো কি সেই কুলের কথা। যারা করে কুলি কুল তাদের বেলায় মনে তাদের বেলা মনে ভুল, তাদের বেলায় মনে ভুল। মেয়েটা চিন্তা করলো সর্বনাশ, এবারে বুঝি এই সবার সামনে আমি শহরের মেয়ে, আমার বাবা ব্যারিস্টার, এখন এই করে যদি খেয়ে থাকি আমি, লোকে শুনলে বলবে কি, তাও নতুন পাড়ায় আমার কত আদর কদর, শহরের মেয়ে। তাই তাড়াতাড়ি করে মাকে আর কিছু না বলে সেজে এসেই মাত্র বাবার দাওয়া সেই 3 ভরির ওজনের কাংড়া বিচে হার, না কি বলে গোটা সীতাহার, সীতাহার, হ্যাঁ পুষ্প পাতা কি জানি বাবা,
ঘোড়া ডিমের মাথা, আমি অত কিছু। এইবারে নিয়ে এসে বলছে, এই কীর্তনিয়ার কুলের গানে সন্তুষ্ট হইয়া আমার পিতৃলয় আনা হইতে বহুমূল্য স্বর্ণহার আজ হইতে আমি এনার দিলাম উপহার। যেই গলায় দিয়ে আর মাথাটা নেড়ে হাত জোর করে আর বলবো, কীর্তনিয়া মনে করে টাকার মালা পাই, এটার মালা পাই, ওটার মালা পাই, সোনার মালা তো পাই না, আজকে ছাড়বো না। বলবো কি সেই কুলের কথা, বলবো কি সেই কুলের কথা, ললিতায় বিশাখা, বলবো কি সেই কুলের কথা, ললিতায় বিশাখা বলবো কি সেই কুলের কথা, ললিতায় বিশাখা বলবো কি সেই কুলের কথা, ললিতায় বিশাখা বলবো কি সেই কুলের কথা। শুনিলে তুমি পাবে ব্যথা, বলবো কি সেই কুলের কথা, পাবে কি সেই কুলের কথা, শুনিলে তুমি পাবে ব্যথা। বলবো কি সেই কুলের কথা, যেই বলেছে শুনিলে তুমি পাবে ব্যথা, আর কীর্তনিয়া তার দিকে তাইকে তাইকে দেখবে। মা, এই যে এতজন আপনারা বসে আছেন, ভাবছেন দেবব্রত নেড়া আমাদের দিকে তাকিয়ে আছে, না মা, সবার মাথার উপর দিয়ে চোখ ঘুরছে, কিন্তু যে রসিক ভক্ত আমার অনুরাগে ব্যথায় ব্যথিত হয়েছে, আমি কাঁদছি, যে কাঁদছে আমার নয়ন কিন্তু তার দিকে যাচ্ছে। বাবা, হরি বল, হরি বল। নয়নে নয়নে প্রেম বরিশনে তাহাতে উপেজিবে পি, হিয়ায় হিয়ায় পরশ করিলে তাহাতে উপেজিবে তি। পি, রি আর তি, তিন অক্ষর। যাক, হরে কৃষ্ণ। এখন কীর্তন